আমি হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, আমরা আবার রাস্তায় নামবো। এখনো তারা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন কিনা জানি না, কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন, নেতা লিডার বলেন, তথাকথিত সাংবাদিক বলে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতি সত্বর ভেগে যাও, অতি সত্বর ভেগে যাও। তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, শেখ হাসিনা ভেগে গেছে। তোমরা পাত্রাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না। সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ভিডিওটি দেখলেন দর্শক, ভিডিওটিতে একদল মুসলিম ছাত্র, সম্ভবত মনে হচ্ছে কোনো মুসলিম কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে, যাই হোক, কোনো একটি জায়গায় দলবদ্ধভাবে বসে সেখানে মুসলিম ছাত্রী লাঠি নিয়ে বসে সিনেমার স্টাইলে হুমকি দিচ্ছে বাংলাদেশি হিন্দুদের সংখ্যালঘু বলে, যে তারা যদি এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে না যায় তাহলে কিন্তু এর পরিণাম দেখতে পারবে, এরকম কিন্তু তারা হুমকি দিচ্ছে। তো এই যে হুমকির যে ভয়ঙ্কর পরিণাম, বাংলাদেশে কিন্তু শান্তি কিন্তু ফেরেনি। বাংলাদেশে কিন্তু একটা চরম অরাজকতার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তার কারণ সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার এসছে, তাকে সরকার বলে কেউ মানছেই না। সেক্ষেত্রে দেখবেন যখন এই সরকারটা আবার যখন চেঞ্জ হবে, তখনও কিন্তু একটা রক্তক্ষয়ী একটা দেখবেন বাংলাদেশের যুদ্ধ মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার কারণ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ সে মানছে না, তার জন্য যে যেখানে খুশি থ্রেট করছে, যে যেমন পারো সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে, মানে নির্যাতন করছে, এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশে বিদ্যুৎ থেকে শুরু করে খাদ্য কোনো কিছু পাঠাবে না, তোমরা কিন্তু না খেতে পেয়ে অনাহারে মরবে। মুখে আমার অনেক ভাষা আছে, আমি ভাষাগুলো এখনও দিচ্ছি না। ওই যে বাংলাদেশে তোমাদের হচ্ছে একটা যে ইউটিউবার আছে না, পিনাকি ভট্টাচার্য, ও তো নামে তো হিন্দু, সাপোর্টে একটাও কথা বলে না। পিনাকি ভট্টাচার্যকে এই ভিডিওটা কি দেখেনি, কি দেখতে পাচ্ছে না যে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে দেখানো হচ্ছে ভারতে, সেটা নাকি সব ফেক, সেটা নাকি সব ফেক। তাহলে এই যে ভিডিওটি যেটা চালালাম, এটা তো বাংলাদেশের, এটা কোথায় ফেক? এটা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তো তোমারই কমিউনিটির লোকজনকে থ্রেট করা হচ্ছে বাংলাদেশে চলে যাওয়ার জন্য, মারার জন্য, তুমি তার বিরুদ্ধে কোনো কথা বলছো না। তুমি সেই মৌলবাদী সাপোর্ট করছো, পাকিস্তানের সাপোর্টে কথা বলছো। তোমার মেন্টালিটি কীরকম সেটা বোঝা যায়। তবে আমি একটা কথা বলবো, তোমরা যারা বাংলাদেশি মুসলিমরা হিন্দুদের ওখানে অত্যাচারের কথা বলছো, হিন্দুদের ভয় দেখাচ্ছ, এতে কিন্তু দেশে শান্তি ফিরবে না, এতে কিন্তু দেশে শান্তি একটা অশান্তির সৃষ্টি হবে। মুসলিমরা যে যেখানেই থাকো, হিন্দুদের উপরে অত্যাচারের কথা বলবে না। অত্যাচার করলে কিন্তু চরম অশান্তির জন্য তৈরি থাকতে হবে। চরম অরাজকতার দিন আসছে, চরম অরাজকতার, মানে এখন হাসিনার সরকার চলে যাওয়ার পরে যেটা আমরা দেখেছি সেটা তো ট্রেলার। সিনেমা এরপরে শুরু হবে, যে যখন বাংলাদেশের লোকেদের উপরে আরও অত্যাচার নামবে, ওরা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করবে, আপনি দেখে নেবেন, ওরা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে একে অপরকে মারবে। আর এই যে থ্রেট করছে না হিন্দুদের, এই জিনিসগুলো বাংলাদেশে অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এটা সরকারের দুর্বলতার দিক, সরকারের অন্তর্বর্তী সরকার যে গঠন হয়েছে তার দুর্বলতার জন্য এই জিনিসগুলো হচ্ছে, যার জন্য কিছু সেখানকার এক্সট্রিমিস্টরা আছে, যারা উগ্র, যারা মৌলবাদী, তারা কিন্তু এই জিনিসগুলো করছে, যাদেরকে সরকার আটকাতে পারছে না এবং যাদেরকে সরকার ভয় পাচ্ছে, যার জন্য একটা ইউটিউব থেকে সরকারকে থ্রেট করে। সুতরাং সরকার মজবুত না হলে বাংলাদেশে কখনো কিন্তু হিন্দুদের উপরে অত্যাচার বা সংখ্যালঘুদের উপরে অত্যাচার আটকানো যাবে না। তাই সরকারকে শক্ত হতে হবে।